হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বরের প্রভু। আমি যেমন রোজ যেমন ঈশ্বরের আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পেতে পাদে তোমার চরণ তলে প্রভু নিয়ে আসেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। সেই সুযোগ করে দুজন অসংখ্য ধন্যবাদ। যারা বিশেষ করে ইউটিউবের মধ্যে, ফেসবুক রোড যারা রুটিন অনুসারে পিতাকে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য তারা শুনছে পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ দাও, তাদের তুমি কৃপা করো পিতা। তুমি কৃপাবান ঈশ্বর, তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা। পিতাকে সর্বদিকে চলার পথে বলার পথে প্রত্যেকটা সন্তানকে তুমি কন্ট্রোল করো, তুমি সেই পথ সেই রাস্তা থাকো পিতাগো। পিতা তোমার বাক্য বলছে যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে, যিশু তাহাদের আমি পদের সত্য জীবন আমাদের না আসলে পিতার নিকট আসে না পিতাকে। সর্বদিক থেকে তোমার চরণ তলে যেমন আমি আসছি পিতাগো, প্রত্যেকের সন্তান তারা নতুন কি পুরানো পিতাগো, তারাও যেন তোমার চরণ তলে আসতে পারে প্রভু। তুমি মহামহাশীর্বাদ করো। বিশেষ করে যারা দেশ বিদেশের মধ্যে যারা কর্মচারীর মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি, তাদের ব্লাড শুকর করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাকে সর্বদা পিতাকে আজকের বিশেষ করে বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে আমি তো নয় প্রভু। প্রভুকে সর্বদা এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশুর নাম থেকে চালাম, আমেন আমেন আমেন, হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা গীত সংহিতা তার 115 অধ্যায় 15 পদে প্রভুর বচন দ্বারা আমরা শিখবো 15 থেকে 18 পদ পর্যন্ত, হালেলুয়া। তোমরা সদাপ্রভুর আশীর্বাদ পাত্র। তিনি স্বর্গে ও পৃথিবী নির্মাণ কর্তা। স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ, কিন্তু তিনি পৃথিবী মনুষ্য সন্তানকে দিয়েছেন। মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না। যাহারা নিস্তব্ধ স্থানে মানে তাহারা কেউ করে না। তো তেমনি মৃত ব্যক্তি প্রশংসা করে না। তো তেমনি আমরা বলতে কি সেই জীবিত ঈশ্বরের আরাধনা করছি। তো তেমনি বলতে কি আমরা সদাপ্রভুকে সর্বদা প্রশংসা করি, কিন্তু আমরা সদাপ্রভুর ধন্যবাদ করিব এখন অবধি অনন্তকাল পর্যন্ত তোমার সদাপ্রভুর প্রশংসা করিব। আমরা অনন্তকাল পর্যন্ত সদাপ্রভুর প্রশংসা করব, কেননা আমরা আজকের জীবিত ঈশ্বরের যে আরাধনাতে আসছি, পিতার বাক্যতে আসছি। একটা জিনিস কি, আমরা যখন উপকার যখন পাই, যখন উপশম পাই, রোগ থেকে যখন সুস্থ হই, পরিত্রাণ পাই, উদ্ধার পাই, তাকে সেই ঈশ্বর বলতে কি সেই জীবিত ঈশ্বরকে আমরা জবে থেকে পেয়েছি। তার রোমীয় 10 নয় যখন অঙ্গীকার হয়েছে, ওখানে পরিষ্কারভাবে যে লেখা আছে। তো তেমনি বলতে কি সেই আমি রোমীয় 10 অঙ্গীকারে আমি যাব। তো যে অঙ্গীকার হয়েছে, যে যিশুকে গ্রহণ করছে, তার জীবনে বলতে কি সেও কিন্তু বড় বড় মিরাকেল দেখতে পেয়েছে না পায়নি। তো তেমনি ঈশ্বরের গৌরব হোক। তো আমরা সর্বদা এই মুহূর্তে রোমীয় তার 10 প্রভুর বচন দ্বারা আমরা শিখবো। এখানে বলতে প্রভুর বাক্য দ্বারা কি বলছে সে বিষয়ে আমি শেয়ার করছি, হালেলুয়া। পেজটা সবাই উল্টাবো। রোমীয় তার 10 প্রভুর বচন বলছে কি, বাক্য দ্বারা আমরা শুনবো। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছেন, তবে পরিত্রাণ পাইবে। হালেলুয়া। 10 পদে বলছে, কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। হালেলুয়া। 11 পদে বলছে, কেননা শাস্ত্র বলে যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। একটা বাক্যের মধ্যে আমাদেরকে জানতে হবে, একটা বাক্যর মধ্যে আমাদেরকে জানতে হবে। এখানে প্রভুর বচন বলছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। লোক হৃদয় বিশ্বাস করে কেন? ধার্মিকতার জন্য, সঠিকভাবে কিভাবে চলবো। তো তেমনি বলতে কি মুখে যে স্বীকার করার পরে তার কি হচ্ছে, সে কি ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে পরিত্রাণ বলতে কি উদ্ধার পাওয়ার জন্য। তুমি যখন মুখে যিশুকে গ্রহণ করছো, তখন বলতে কি তুমি অলরেডি বলতে কি সঠিক পথ পেয়ে যাবে। তো তুমি বলতে রোগ থেকে পীড়া থেকে, আজকের বলতে কি বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, তো তেমনি প্যারালাইসিস ভালো হচ্ছে, গ্যাস্ট্রিক থেকে ভালো হচ্ছে, বহুত বড় বড় রোগ থেকে মুক্ত হচ্ছে, অনেক মা সন্তান হচ্ছে, আমরা বড় বড় সাক্ষ্য আমরা দেখতে পাচ্ছি, হালেলুয়া। তো তেমনি বলতে কি ঈশ্বর, আজকে আমরা জীবিত ঈশ্বরের আরাধনা করছি, জীবিত ঈশ্বরে আমরা আরাধনা করছি, হালেলুয়া। তো তেমনি পিতার বাক্য কি বলছে 11 পদে, কেননা শাস্ত্র বলে যে কেউ তার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। প্রভুর বচন বলছে, আমি নয়। একটা জিনিসকে যে কেউ তাকে বিশ্বাস করবে, সে কি হবে, সে কখনো লজ্জিত হইবে না, হালেলুয়া, ঈশ্বরের সন্তানরা। তো আজকের বলতে কি আমরা প্রভুর বচন দ্বারা যে বিষয়টা আমরা জানতাম না, সেই বিষয়টা আমরা জানতে পারছি বা বুঝতে পারছি। তো প্রভু স্তুতি হোক। তো আমরা নেক্সট প্রার্থনাতে যাব। তো একটা বাক্য হবে, তারপর আমরা প্রার্থনাতে যাব। সদাপ্রভু এখানে বলছে যিশায়া তার 65 অধ্যায় 1 পদে, যাহারা জিজ্ঞাসা করে নাই আমি তাহাদিগকে আমার অনুসন্ধান করিতে দিয়েছি, যাহারা আমার অন্বেষণ করে নাই আমি তাহাদিগকে আমার উদ্দেশ্যে পাইতে দিয়েছি। যে জাতি আমার নামে আখ্যাত হয় নাই তাহাদিগকে কহিলাম, দেখো এই আমি, দেখো এই আমি। দেখো, যারা জিজ্ঞাসা করেনি ঈশ্বর তাদেরকেও বলতে অনুসন্ধান করতে সুযোগ করে দিয়েছে। তো আমরা প্রার্থনাতে যাব।
সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পাদুর তোমার চরণ তলে প্রভু। আজকের বিশেষ করে পিতা গো, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতা গো, যে অবস্থা, যার মধ্যে যে কাজ বা গভর্নমেন্ট জব যে অবস্থায় রয়েছে প্রভু, ইউটিউব ফেসবুকের মধ্যে যারা এই মুহূর্তে দেখছি পিতা গো, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি। ইউটিউব চ্যানেল যে ছাড়ছে পিতা, সে সন্তানের জন্য প্রার্থনা করছি পিতা গো। সর্বদা ইউটিউবের মধ্যে বিশেষ করে প্রভু সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা গো। প্রত্যেকটা সন্তানকে যেমন যে কাজ দিয়েছে পিতা গো, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতা গো, তাকে দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। পিতা গো, সর্বদা এই হাত আছে পিতা গো, বরকত বলা চাঙ্গা বালা কভার কর পিতা গো। বিভিন্ন কাজ থেকে পিতা গো, যে ইন্ডিয়ান শহীদ পিতা গো, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি মহামা আশীর্বাদ করো পিতা। পিতা গো, সর্বদা পিতা গো, এই প্রার্থনা মিষ্টি প্রেমের মহান যিশুর নাম থেকে চাইলাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু।